কারণ আমি রোজা সম্পর্কে বলছিলাম as-সাওমুলি ওয়া আনা আজিবি, রোজাটা কেবলই মাত্র আমি রবের জন্য, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। তা আমি নিজে তো এক মুখে দুই কথা বলতে পারি না, আমি তো তোদের দেশের সরকারের মতো না। আমি বলছিলাম এক মুখে বলছিলাম রোজা আমার জন্য পুরস্কার, আমি তোরে রহমতের কোলে শোয়া, ওই রহমতটা আর কেউ না, আমি মালিকের রহমত। ওই কোলটা হলো আমি আল্লাহর কারণে কিয়ামতের মাঠে তোর মাও নাই বাবাও নাই, তোর বাবা মা জাহান্নামের অর্ডার হয়ে গেছে, তোর বাবা মা ঠিক মতো রোজাটা রাখে নাই। আমি জানি তুই জান্নাতে যাবি, তোর মা বাবা জাহান্নামে যাবে, তোর বিবি জাহান্নামে যাবে, তুই জান্নাতে যাবি। এই জন্য আমি তোরে আমার রহমতের কোলে শোয়া রাইখা তোর পক্ষে আমি হিসাব নিকাশ দিয়ে দিছি বান্দা। রাইয়ান নামক দরজা দিয়ে ঢুইকা জান্নাতে ঢুইকা থাক। তখন তুমি আর আমি প্রশ্ন করব যে কথা শুনে এখন কানবা, মালিক কোন আমলের খাতিরে কিসের খাতিরে তুমি আমার হিসাব নিকাশটা দিয়ে দিলাও? জীবনে এমন কোন আমল তো আমি দেখি না যে তোমার পক্ষ থেকে উকিল হইয়া দাঁড়ায় আমারে মাফ করাইবে। আমার মালিক তখন ডেকে ডেকে বলবে, মনে করে দেখ 2025 সালে রোজাটা গরমও না ঠান্ডাও না, 14 ঘন্টা রোজাটা ছিল, তোর তো মনে নাই রে বান্দা। কিন্তু আমি মালিকের মনে আছে, দিন রাত সব মনে আছে। ওই বছর তোর পকেটে পয়সা ছিল না, ওই বছরটা ছিল তোর কষ্টের বছর। তুই খুব অভাবে ছিলি, দ্রব্য মূল্য ঠিক মতো কিনতে পারস নাই, সেহরিটা খাইবি এমন কোন বাজার করারও সিস্টেম ছিল না। ইফতারি তোর পাশের বাসায় বসে দামি দামি জিনিস খাইছে, তুই খাইতেও পারস নাই। কিন্তু আমি মালিক দেখছি তুই রোজাটা ছাড়স নাই। 2025 সালে তো শরীরটাও ভালো ছিল না, ডায়াবেটিস বাইরে গেছিল, হার্টের রোগটা বেড়ে গেছিল। এক তো তোর শরীরটা অসুস্থ, 2 নম্বরে তোর পকেটে পয়সা নাই, 3 নম্বরে তুই অনেক কষ্টে ছিলি, কেস মামলা খাইয়া তুই অনেক কষ্টে ছিলি। তারপর আমি মালিককে সন্তুষ্ট করার জন্য রোজাটা ছাড়স নাই রে। আমি মালিকের কাছে তোর ওই রোজাটা অনেক পছন্দ হয়েছিল, তুই জানোস না। আমি মালিক তোর ওই 25 সালের রোজাটাকে প্যাকেট করে রাইখা দিছি। 26 সাল, 27 সাল, 30 সাল, 40 সাল পর্যন্ত তুই রোজা রাখছুর, সেমন রাখতে পারস নাই। কিন্তু 25 সালের রোজাগুলো আমি মাওলার কাছে ভাল লাগছিল। পরেরটা কি করছর ওদিকে আমি না তাকাইয়া 25 সালে ধাক্কা দিয়া সামনে আনিয়া তোর এই ব্যবস্থা আমি রব কইরা দিছি। নিজের হাতে আমি তোরে বানায়া কোনদিন জাহান্নামে ফেলব না। 2025 সালে প্রথম জমায় যারা কানছেন দলিল দিয়ে গেলাম, আর জীবনে আপনার সাথে দেখা হোক বা না হোক, কারণ 10 তারিখ বেলা 3টায় চলে যাব উমরায়। আলহামদুলিল্লাহ বলেন। এই সামনের 10 তারিখ আল্লাহ যদি নেয়, মক্কা মদিনায় আগামী জুমা পর্ব মদিনায়, আল্লাহ যদি সহি সালামতে বিমানের টিকিট ঠিক থাকে, শিডল 10 তারিখ 3টায় প্রথম মদিনায়, আগামী জুমাটা পর্ব মদিনায়। মনে থাকবে আপনাদের কথা। আলহামদুলিল্লাহ বলেন। যাদের চোখে পানি দেখছি ঠিক এই টাইমে কেবল মদিনার মসজিদের মধ্যে থাকবো, কারণ আমাদের সাথে 3 ঘন্টার ডিফারেন্স। আমাদের দেশে যদি এখন বাজে 1টা, ওই দেশে বাজতেছে কয়টা? হ্যাঁ, 11:30 বাজবে। 11:30 না, 10টার পরের থেকেই পুরা মসজিদে নববী ব্লক হয়ে যায়।
হয়তো 10টার মধ্যে ঢুকে যাব মসজিদে নববীতে, এই সময়গুলো আমার ফিল হবে। যদি মারা যাই দেখা হবে রোজে মাহশারে। যারা আজকে কানছেন রোজে মাহশারে দেখা হবে। এরপরে জুমা পড়ব মক্কায়, আল্লাহ যদি চাহে বেঁচে থাকলে আবার দেখা হবে। যদি মরে যাই দেখা হবে হাসরের মাঠে। যারা আজকে আমার পিছনে জুমাটা পড়লেন, যদি মরে যাই কিয়ামতের মাঠে দেখা হবে একসাথে জান্নাতে, এই রোজার ওসিলায় আলহামদুলিল্লাহ বলেন। আর যদি বেঁচে থাকি আবার দেখা হবে রমজানের পরে ইনশাআল্লাহ। কারণ এখন গেলে রোজার হয়তো 2-1 দিন আগে আসবো, ঈদের 2-1 দিন আগে হয়তো আমার পিছনের জুমার নামাজ হলো না আপনাদের বাংলাদেশে। আল্লাহ যদি কবুল করে আবার রমজানের পরে দেখা হবে। শুধু একটা কথাই বলে যাব, রমজানের দোয়াগুলো কবুল হয়। আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। রহমতের 10 দিন বিদায় নিয়ে যাচ্ছে, মাগফিরাতের 10 দিন শুরু হয়ে যাবে আর মাত্র 2 দিন পরে ইনশাআল্লাহ তাআলা। আপনারা রহমত, মাগফিরাত, নাজাত সদা সর্বদা আল্লাহর কাছে কাটাবেন। মক্কা মদিনায় রমজান মাসে যাওয়া ভাগ্যের ব্যাপার। রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে আমার মক্কা মদিনায় কাটাইলো সেজন্য আমার সাথে ইফতারি করলো। অনেকে মনে মনে ভাবেন হুজুরা সারা জীবন আকাম কুকাম করে, উমরায় যাইয়া রমজানে যে ধুইয়া মুইসা আছে। আরে বেটা, আকাম করে আমরা তো ধুইয়া আইছি, আর তুই বদমাইশ তো ধুইতে পারলি না। কথা কর না কেন? হ্যাঁ, অনেকে আছে না, অনেক হাজিরা যখন রমজানে যায় অনেকেই কথা বলে ফেলেন। এইটা যদি আপনি বলেন না, আপনার ঈমান চলে গেছে, আপনি জানেন। কারণ মক্কা মদিনায় যাওয়ার জন্য ভাগ্যের ব্যাপার। কথা বলেন না কেন? হ্যাঁ, বাংলাদেশে এখন প্রায় কত কোটি মানুষ? 20 কোটি না? 20 কোটি এখনো হয় নাই। 19.5 কোটি মানুষ বাংলাদেশে প্রথম। 19.5 কোটি মানুষের মধ্যে এবার উমরায় যাবে রমজান মাসে। জরিপ হয়েছে, যারা ভিসা নিছে মাত্র হুদা 75,000। কত জোরে কন? আর হজে নিবন্ধন হয়ে গেছে মাত্র হুদাই পর্যন্ত মাত্র 35,000। তাহলে হজ আর উমরা কি সবার কপালে হয়? হ্যাঁ, 75,000 লোক 19 কোটি মানুষের মধ্যে তারা উমরায় থাকবে মক্কায়। এই কপালটা কে দেয়? সকলের কাছে দোয়া রইল, আমিও দোয়া করি যারা আমার মসজিদে জুমা পড়তে আসছেন, আগামী জুমায় যদি আল্লাহ রসুলের রওজার পাশে পড়ার তৌফিক দেয়, আর আমি বেশিরভাগ জুমাটা রসুলের রওজার পাশে পড়ারই চেষ্টা করি, একবারে রিয়াজুল জান্নার ভিতরই পড়ার চেষ্টা করি। কারণ ওখানে তো খাইতে আর ঘুমাইতে যাই না, ওখানে ইবাদত করার জন্য যাই। যদি রসুলের রওজার পাশে বসে দোয়া করি, আগামী জুমার আগে আপনাদের কথা মনে থাকবে ইনশাল্লাহ বলেন। তারপরের জুমা যদি আল্লাহ মক্কায় পড়ায়, ওই জুমাও আপনাদের কথা মনে থাকবে, ফিল করবে এই সময়গুলা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে একবার হলো যাওয়ার তৌফিক দান করুন। যারা জীবনে একবার উমরা যেতে চান রমজানে যাবেন। উমরা যারা যাইতে চান কখন যাবেন? একটা রমজানে যদি উমরা করেন 70টা উমরা করার সওয়াব পাবেন। একটা জুমা যদি মদিনায় পড়েন আপনি 50,000 70-এর সাথে যোগ দেন। মক্কায় যদি জুমা পড়েন রমজানে, দেখেন আপনি একটা জুমার সাথে 1 লক্ষ জুমা দেন, এর সাথে 1 লক্ষর সাথে আবার 70,000 যোগ দেন। কারণ মক্কায় যদি একটা জুমা কেউ পড়ে সে 1 লক্ষ জুমা পড়ার সওয়াব পাবে। মদিনায় পড়লে 50,000 জুমা পড়ার সওয়াব পাবে। তাহলে এর সাথে রমজান মাসে করলে আর 70,000 যোগ দেন। হাজিরে আল্লাহ মাফ করবে না কেন? দোয়া চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, মসজিদের আমার না, কষ্ট করে করছি আমি আপনাদের সবার এই মসজিদ। এই যে তারাবির হাফেজ সাহেবরা আছে, বিশেষ করে এই পলটের মধ্যে যারা আছেন, আমি চলে যাইতেছি, আপনাদেরকে দিয়ে যাইতেছি। আপনারা এই হাফেজ সাহেবদের বিদায়ের সিস্টেম সুন্দরভাবে যেভাবে করলে হয় এভাবে করবেন। আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা মসজিদকে দেখে রাখবেন, আল্লাহর ঘর, এটা আমার ঘরও নয়, পৃথিবীর কারো ঘর নয়, ঘরটা কার? আল্লাহর ঘর। আপনারা দেখে রাখবেন, মসজিদের সুখ দুঃখ কিয়ামত পর্যন্ত আপনারা সবাই দেখে রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই মসজিদের খেদমত করার কারণে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক, যখন মক্কা মদিনার কথা বলছি, কত হাজির বুকের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে গেছে।
জীবনে আমার ভাইরা জীবনভর মক্কা মদিনার কথা শুনলো, চোখে দেখলো না। সোনার মদিনা সোনার মদিনা, যেই দেশের থেকে রোজা নামাজ ফরজ হইল, দেশটা যদি না দেখাইবা কেন কবরে তুমি মুসলমান বানাইলা? কতজনে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছে রমজানের প্রথম জুমায়, যারা চোখের পানি ফেলায় কান্দে। একবার হলে যাওয়ার তৌফিক দান করো মালিক। যারা আমার বাংলাদেশ থেকে এখন মক্কা মদিনায় আছে, তাদের উমরা কবুল করে লও। আমরা যারা যাব তাদেরকে কবুল করে নিও আল্লাহ। যারা আজকে আমার সাথে আমিন আমিন বলছে, এদের মধ্যে কার জানো জনম দক্ষিণী মা নাই, কার জানো বাবা নাই গো মালিক। এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দে, এদের সন্তানগুলাকে নেককার বানায় দে আল্লাহ। প্রথম জুমায় যারা মসজিদে দান করবে, তাদের রোজাটা কবুল করে নিও। তোমার নবী বলছে রমজান মাসে বেশি বেশি দান করার জন্য, রমজান মাসে বেশি বেশি গরিবের পাশে দাঁড়াবার জন্য। আল্লাহ যারা এতিম মিসকিনের মুখে খাবার দেয়, যারা মসজিদ মাদ্রাসায় দান করে, তাদের দানগুলো কবুল করে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা।